হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যখনই রিডিংয়ে পেজে সলভ করি কিংবা লিসেনিংয়ে সলভ করতে যাই তখন কিওয়ার্ডস নিতে সমস্যার সম্মুখীন হয়। সো আমরা কিওয়ার্ডস কীভাবে নিতে পারি কিংবা কিওয়ার্ডস কোনগুলো কিওয়ার্ডস হিসেবে নিব সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই কিওয়ার্ডস কী। Keywords are important words which are used to find the relevant part of the passage. সো প্রথমে আমরা কিওয়ার্ডস হিসেবে নাউন নিতে পারি, যেমন থাকতে পারে পারসনস নেম, যেমন এখানে আছে লেখা ডেভিড বা এন্ড্রিউ। তারপর আছে নেম অফ প্লেসেস, আমরা নেম অফ প্লেসেসও কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যেমন আমেরিকা, লন্ডন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তারপর দেওয়া আছে নেম অফ অ্যানিমেলস অ্যান্ড থিংস, যে কোনো কিছু হতে পারে, যেমন মাঙ্কি, টেবল, হর্স এক্সেট্রা। সো একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো দেশের নাম কিংবা জায়গার নাম, মানুষের নাম ইত্যাদি কখনো প্যারাফ্রেজ হয় না। সো এগুলো আমরা যদি কিওয়ার্ডস হিসেবে নিই তাহলে হচ্ছে আনসার লোকেট করতে খুবই সুবিধা হবে। তারপর থাকতে পারে ভার্বস, আর ভার্বসের ক্ষেত্রে এখানে ইনক্রিজেস লেখা থাকতে পারে, তো ইনক্রিজেস জায়গায় গ্রোজ লেখা থাকতে পারে, প্রডিউসের জায়গায় মেক্স লেখা থাকতে পারে, কিংবা সাপোর্টসের জায়গায় হেল্পস লেখা থাকতে পারে। যেহেতু আমরা জানি ভার্বের অনেক সিনোনিম থাকে এবং মোস্ট অফ দ্য টাইম ভার্বকে প্যারাফ্রেজ করা হয়, সো সেদিকে আমরা খেয়াল রাখবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডেট, ইয়ার বা ফিগার যদি থাকে তখন এগুলো হচ্ছে কখনো প্যারাফ্রেজ হয় না। সেক্ষেত্রে আমরা ইয়ার্স হিসেবে এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে আছে 2020, 1980 অ্যান্ড 2024। তারপর আছে এখানে ডেটস হিসেবে 20th October 2025, ফিগার হিসেবে আছে 40%, 45 আর 15 মিলিয়ন। এগুলো আমরা কিওয়ার্ডস হিসেবে নিতে পারি এবং আনসার ইজিলি লোকেট করতে পারি। ক্যাপিটালাইজ ওয়ার্ডস বা ফ্রেজেসকে কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি, এখানে উদাহরণ হিসেবে লেখা আছে প্যারিস। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইটালিক ওয়ার্ডস যদি থাকে, যেমন স্ল্যান্টেড টাইপের ওয়ার্ড যদি লেখা থাকে সেগুলো আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এছাড়া ওয়ার্ড বা ফ্রেজেস ইনসাইড ইনভার্টেড কমাস যদি থাকে সেগুলো আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, যেমন এখানে লেখা আছে ড্যাফোডিলস। তারপর আমরা অ্যাডজেক্টিভস বা অ্যাডভার্বকেও কিওয়ার্ড হিসেবে নিতে পারি এবং সেক্ষেত্রে আনসার লোকেট করতে পারবো খুব সহজেই। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, আর্টিকেলস কিংবা প্রিপোজিশন কখনো হচ্ছে কিওয়ার্ডস হিসেবে নেওয়া যাবে না। সো আমরা এখানে লেখা আছে যে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর নট কিওয়ার্ডস। লাইক আর্টিকেলস হিসেবে যেমন আমরা কি জানি এ, এন বা দা থাকে। প্রিপোজিশনস যেগুলো আছে সেগুলো অন, ইন এগুলা কখনো হচ্ছে কিওয়ার্ড হিসেবে নেব না। সো আশা করি এটা আপনাদের খুবই কাজে লাগবে আর রিডিং পেজে সলভ করার ক্ষেত্রে কিংবা লিসনিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে, এবং যার ফলে আমরা একটা ভালো স্কোর পেতে পারবো। ধন্যবাদ।